এই আনেসুর, স্কুল যাবি না? আমি রেডি হয়ে চলে এসেছি। তুই চলে এসেছিস? তুই বস, আমি স্নান করে রেডি হয়ে আসছি। কে? রোহান, কখন আসলে বাপ? ভালো আছো বাপ? হ্যাঁ চাচা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালোই আছি। তোমার বাবা মা কেমন আছে? হ্যাঁ চাচা, ভালোই আছি। তবে হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। তোমাদের সংসার অভাব অনটনের মধ্যে দিয়ে চলে। সেদিন তোমার বাবার শরীরটা খুব খারাপ দেখলাম, তো এখন কেমন আছে? চাচা, বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। হয়তো আমার আর পড়াশোনা বেশি দূর হবে না। এই রোহান, আমি রেডি হয়ে চলে এসেছি, চল। হ্যাঁ চল। তাহলে আমি আসি আব্বা। হ্যাঁ বাবা, যাও। হ্যাঁ গো, আমাদের সংসারে আল্লাহ এত অভাব দিল, দুবেলা দুমুঠো ছেলেপিলেদের জন্য খাবার জুটছে না। কি আর করবো মৌসুমী, আমি তো আর কাজকর্ম করতে পারছি না। তবে মৌসুমী, রোহন কোথায় গেল? তো আব্বা, আমি মা খাবার করো, বন্ধুদের সাথে বিদেশ যাব। হ্যাঁ বাবু, তুই বস, আমি খাবার করছি। সীমা, ব্যাগটা গুছিয়ে দাও, আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি। এ বাবু, দুটো খেয়ে যা। না মা, দেরি হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথে রাস্তায় খেয়ে নেব। আল্লাহ, ছেলেটাকে আমি দুটো খেতে দিতে পারলাম না। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে ভালোভাবে পৌঁছে দিও। আজ আমি এত রকমার বাড়ি থেকে ছেলেটা না খেয়ে চলে গেল। রোহন তো বাড়িতে নাই। রোহনের বউটাও খুব সুন্দরী, দেখি রোহনের বউটাকে পটাতে পারি কিনা। মৌসুমী, আজ হাসপাতালে ভালো ডাক্তার আসার কথা আছে, চলো শরীরটা দেখে আসি। হ্যাঁ, সরকারি ডাক্তার তো আমাদেরও যেমন পয়সা করি নাই, চলো তাই করি। চাচা, কোথায় যাইছো? হ্যাঁ বাবা,
হাসপাতালে যাচ্ছি। ও, আজ কি তো একটা ভালো ডাক্তার আসার কথা। ও টুকটুকি, দাঁড়াও। না বাবা থাক, টুকটুকি ডাকতে হবে না, আমরা হেঁটেই চল যাব। না চাচা, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি গাড়িতে ওঠো। না বাবা। কি বলো চাচা? উঠে বসো। চাচি, তুমি ওই দিক দিয়ে উঠে বসো। ও ড্রাইভার ভাই, দেখো আসা যাওয়া দুবার করে ভাড়া লাও। ডাক্তার দেখানো হয়ে গেলে এখানে পৌঁছে দিয়ে যাবা। ঠিক আছে ভাই। পুরা তো চলে গেল, রোহনের বই একাই আছে, যাই। সীমা কেমন আছো? রোহন ফোন টোন করে নাকি? ফোন কোথায় পাবে তাই ফোন করবে? বিয়ে হওয়া তো কয়েক বছর হয়ে গেল, বাসি মুখে কদিন থাকবে? তুমি না খুব দুষ্টু। আমি যেমন দুষ্ট তেমন মিষ্টি। আমি এখন যাই। ঠিক আছে, মাঝে মধ্যে এসো কিন্তু। হ্যালো বাবু, ভালো আছি। হ্যাঁ আব্বা, ভালোই আছি। তো তুমি কেমন আছো? এ দা বাপ, হাসপাতালে গেছুনু, শরীরটা খুব খারাপ, তাই ওষুধ আনতে গেছুনু। ওই সরকারি হাসপাতালে গেলে ভালো হবে না, তুমি ভালো চেম্বারে যাও, আমি টাকা পাঠাচ্ছি। এ দা বাবু, সীমার সাথে কথা বল। হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি ভালোই আছি। তো তুমি কেমন আছো? আমি ভালোই আছি, তবে বাড়ি কবে আসবে? বাড়ি এখনো 6 মাস থাকতে হবে। কেন? আমি ঠিকাদার হয়ে গেছি। আমি ব্যাংকে এখন মোটা মোটা টাকা পাঠাবো, আর তোমার কাজ হলে শুধু তুলবা। ও তাই? ঠিক আছে, রেখে দিলাম, আব্বাকে খেতে দিতে হবে। এ আনাচুর, কোথায় যাচ্ছি রে? আব্বা, পাড়া পানে যাচ্ছি। সে ঠিক আছে, রাতে যদি বাড়ি আসিস পিঠের চামড়া তুলবো। ঠিক আছে আব্বা। ও আমার ননদি, তোমার ভাই কোন দিন আসিবে বাড়ি? আমার বিছানাতে ঘুমা আসে না, ঘুমাইতে না পারি। ও আমার ননদি, তোমার ভাই কোন দিন আসিবে বাড়ি? তাহলে ভাবে আমি আসি। ও আচ্ছা, ঠিক আছে। সীমা, চাচা কেউ দেখছিনি, চাচি কেউ দেখছিনি, ওরা কোথায় গেছে? ওরা ভালো ডাক্তার দেখানোর জন্য চেম্বারে গেছে। ওরা আজ বাড়ি আসবে না, তাই আমি জেনে এসেছি। কেন? আজকে ফাঁকা বাড়ি, কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। দড়া, আমি তোকে শিক্ষা দিছি। সীমা, কি ভাবছো? ও কিছু না, এসো উঠে বসো। আচ্ছা ঠিক আছে। সীমা, পানি কেন? আগে খাওয়া দাওয়া সেরলি, সারা রাতই তো আছে।
কেমন স্বাদ পেলে? একই জকের পানি 2 গিলাসে ঢাললে স্বাদ আবার আলাদা হয় নাকি? একই স্বাদ। আমার জন্য একটা গ্লাসে যথেষ্ট। তুমি ঘরে বউ রেখে পরের বউর কাছে আসতে লজ্জা করে না? তারও যে স্বাদ আমারও সেই স্বাদ। আনা হ্যাঁ